প্রথম চ্যাপ্টার যেটা ক্লাস 10-এ আছে সেটা আজ শিখব, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো চ্যাপ্টারের অঙ্কগুলো শেখার আগে চ্যাপ্টারের বেসিক যে থিওরিটা আছে সেই থিওরিটা আগে জানতে হবে। তো আগে সেটা বোঝার চেষ্টা করি, তারপরে অঙ্কগুলো সলভ করব। দেখো, ক্লাস 10-এর চ্যাপ্টার 1, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। দেখো, তাহলে একটা নর্মাল একটা সমীকরণ লিখি, হ্যাঁ, একটা দ্বিঘাত সমীকরণ লিখি এবং সেখান থেকে বোঝার চেষ্টা করি। দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সমীকরণ হলো। তুমি দেখো, হ্যাঁ, এটা একটা সমীকরণ। এখানে দেখো চল কোটা আছে, চল কাকে বলে বা ভেরিয়েবল কাকে বলে? এই যে চল, চল এটাকে ইংরেজিতে বলে ভেরিয়েবল। চল বা ভেরিয়েবল, এই যে বলেছে এক চল, এক চল। তো হোয়াট ইজ দ্য চল বা হোয়াট ইজ দ্য ভেরিয়েবল? চল বা ভেরিয়েবল সেটাই যেটা সমীকরণে ভেরি করবে, যেমন যেমন মান বদলাবে বা বসাবো সেরকম মান কিন্তু আমরা পেতে থাকবো। তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স, এই এক্সটা এখানে ভেরিয়েবল, কারণ এক্সের মান আলাদা আলাদা হলেই তখন কিন্তু সমীকরণটা বদলাবে, সমীকরণের ভ্যালুটাও কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তো তাই এটাকে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে দ্বিঘাত সমীকরণ কেন বলছে? তাহলে এই যে চল আছে, এই চলের পাওয়ারে যেটা থাকবে, এই যে পাওয়ার, এই জায়গাটা, এইটাকে ঘাত বলে। তাহলে ঘাতে যদি 2 থাকে, এই পাওয়ারে যদি 2 থাকে, তাহলে এটা হয়ে গেল কি দ্বিঘাত সমীকরণ। আর পাওয়ারে যদি 1 থাকে সেটা কি হয়ে গেল? সেটা একঘাত সমীকরণ হয়। কিন্তু আমরা শিখব কি দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা শিখব। তার মানে কি এক্স স্কোয়ার থাকবে। দেখো, যেখানে এক্স স্কোয়ার টার্ম থাকবে সেইটা দেখেই তোমরা বলে দিতে পারবে যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে পারবে। কিন্তু ধরো এই রকম আকারে যদি থাকে এক্স প্লাস এ আবার এক্স প্লাস বি, এইরকম আকারে যদি থাকে, তাহলে দেখো এক্সের পাওয়ারে কি আছে? 1 আছে, এইখানেও এক্সের পাওয়ারে 1 আছে। তাহলে কি এটা একঘাত সমীকরণ? না, এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ। কিভাবে দেখো তো, এইটা গুণের আকারে আছে, এই টার্মটা, আর এই টার্মটা কি আছে? গুণের আকারে আছে। তাহলে এই গুণটা যদি আমরা কমপ্লিট করি, তাহলে এটার সাথে এটার গুণ, দেন এটার সাথে এটার গুণ, তাহলে এটা কি হলো? এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এটা বিএক্স হয়ে গেল, আবার এটার সাথে এটার গুণ প্লাস এ এক্স হয়ে গেল, আবার এটার সাথে এটার গুণ প্লাস এ বি হয়ে গেল, ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে কি আছে? এই যে সমীকরণটা ছিল এটা একটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? দ্বিঘাত সমীকরণ, ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটাকেই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো এই যে এ এবং বি আর সি, এগুলো কি? এগুলো কি বলে? সহগ বলে। মানে কি এই ভেরিয়েবলের সাথে যে থাকে সেটাই কি বলে? সহগ বলে। তাহলে দেখো একটা শর্ত হয়, এই শর্তটা না দিলে কিন্তু ইকুয়েশনটা কমপ্লিট হয় না। তাহলে দেখো শর্তটা কেমন হবে? এই যে এইগুলো তো সহগ, এ বি সি এইগুলো তো সহগ, এগুলো হলো কি? সহগ। কারণ কি এইগুলো ভেরিয়েবলের সাথে আছে। ভেরিয়েবল কাকে বলে? না, যেটার জন্য সমীকরণটা ভেরি করে, মানে ডিফারেন্ট আমরা ভ্যালু পাবো। তাহলে এইটা যদি ধরো 0 হয়ে যায়, এর মানটা ধরো যদি 0 হয়ে যায়, ইফ মানে কি যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে কি হবে? এই সমীকরণটা তখন আর দ্বিঘাত সমীকরণ থাকবে কি? দেখো, এটা যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল, আর বি এক্স প্লাস সি এটা হলো 0। তাহলে দেখো এটা কি হয়ে গেলো? এটা 0 হয়ে যাবে। তাহলে দেখো আর কি তখন সেটা দ্বিঘাত সমীকরণ রইল?
এক্স স্কোয়ার টার্ম কি আছে? নেই। তাহলে দেখো এই শর্তটা লাগাতে হয় যে এইটা কিন্তু কখনোই জিরো হওয়া চলবে না। এটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এইটাকে কিন্তু এইখানে সাইডে তার জন্য এটা দেওয়া থাকে এ নট ইকুয়াল টু জিরো। তার মানে কি এর সাথে যে সহগটা আছে, ভেরিয়েবলের সাথে যে সহগটা আছে, সেই সহগটা কিন্তু জিরো হওয়া চলবে না। তাহলে দেখো একটা সমীকরণ, সেই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কিনা কি করে বুঝবে সেটা তাহলে জানলাম। তাহলে এরকম একটা সহগ, তাহলে কি বললাম, ভেরিয়েবলকে এক্স, এখানে দেখো একটাই ভেরিয়েবল, একটাই কিন্তু চল, কি সেখানে এক্স। এরা কিন্তু চল নয়, এ বি সি কিন্তু চল নয়, এরা এদের সহগ থাকে, মানে এদের ভ্যালুটা কিন্তু ফিক্স থাকে। এ বি সির ভ্যালুটা কিন্তু একই থাকবে, কার ভ্যালুটা চেঞ্জ হবে? এক্সটা। তার জন্যই এক্সটাকে ভেরিয়েবল বলে বা চল বলে। তাহলে এরপরে আমরা কোশ্চানে আসি। ক্লাস 10-এর কোষে দেখি 1.1 এইগুলো সমাধান করিয়েছো। তাহলে 1.1-এর ফার্স্ট কোশ্চেন কি বলছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা খুঁজে লিখি বা বুঝে লিখি। তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনটা সেটা কিন্তু খুঁজতে বলেছে। দেখো তাহলে কি আছে, সংখ্যামালা আর কি, ইকুয়েশন নয়। দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, তাহলে এইটা কি আছে? দ্বিঘাত সমীকরণ, তাই না? আরেকটা জিনিস বলি যে বহুপদী সংখ্যামালা কেন বলছে, এখানে দেখো অনেকগুলো পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তার মানে কি একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম, তার জন্য এটাকে বহুপদী সংখ্যামালা বলে। ঠিক আছে? তো দ্বিঘাত সমীকরণ কেন এটা? কারণ এটা এক্স স্কোয়ার টার্ম আছে, এক্সের মাথায় কি আছে? স্কোয়ার আছে। এখানে ভেরিয়েবলকে চল হলো গিয়ে এক্স, চলের সহগ কত বলো? সহগ হচ্ছে কি 1। দেখো এক্সের সাথে কি কিছু আছে? কিছু নেই, মানে কি 1 আছে। ঠিক আছে? তো এবার দেখো চলের, এই যে চলের পাওয়ার কত, পাওয়ার মানে কত, ঘাত কত, মানে মাথায় কত আছে, এখানে পাওয়ারে কত আছে, ঘাত হয়ে গেল কত, 2 হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা হয়ে গেল, সমীকরণ তো নয়। এখানে যদি 0 দিতাম তাহলে সেটা সমীকরণ হতো। তাহলে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা বা বহুপদী সংখ্যামালার মধ্যে যেগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটা একটা। দেখো এইখানে কি আছে, সেকেন্ড কি আছে, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এটা আছে। তাহলে দেখো, তাহলে এটা কি দ্বিঘাত হবে? দ্বিঘাত কি হবে এটা? দেখো প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি, এটা যদি গুণ করি তাহলে এটা 7x⁵ হবে, মাইনাস এটা এক্স স্কোয়ার প্লাস এটা 2x হচ্ছে, এটা গুণটা করলে তাহলে আমরা কি দেখছি এখানে চল হচ্ছে কি এক্স, এখানে চলকে বা ভেরিয়েবল হলো এক্স, এক্সের পাওয়ার কত আছে বা ঘাত কত আছে? ঘাত হচ্ছে হাইয়েস্ট যে পাওয়ারটা আমরা দেখতে পাবো সেটা ঘাত। তাহলে এখানে 2 দেখছি, আবার এখানে 5ও দেখছি, তাহলে ঘাত কত এখানে? আবার এখানে দেখো 1ও আছে, তাহলে আমরা হাইয়েস্ট পাওয়ারটাকে দেখি কিন্তু। তাহলে এখানে কত হবে? ঘাত 5 হবে। তাহলে দেখো এটা কিন্তু তাহলে দ্বিঘাত সমীকরণ নয় এটা, তাই না? এটা কিন্তু দ্বিঘাত বহুপদী রাশিমালা নয় এটা। এর পরেরটা দেখো যদি বা এখানে এক্সের স্কোয়ার আছে, দ্বিঘাত আছে, কিন্তু এখানে হাইয়েস্ট ঘাত আছে x⁵, তাই না? তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে চেষ্টা করব সমস্ত অঙ্কগুলো করে দেওয়ার, তার জন্য একটু টাইম লাগবে। সো নেক্সট কোশ্চেনটা দেখো, 3-এরটা কি আছে? 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। হ্যাঁ, এটা দেখো, এটা কি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত রাশিমালা হবে? দ্বিঘাত রাশিমালা কি এটা হবে? তাহলে দেখো গুণটা করে নাও, তাহলে 2x ইন্টু এক্স আবার 2x ইন্টু 5, এইভাবে গুণটা হয়। তার মানে কি একবার এটার সাথে গুণ আর একবার এটার সাথে গুণ হয়। এটা বাইরে আছে ব্র্যাকেটের, তাহলে একবার এটার সাথে গুণ, পরে এটার সাথে গুণ। তাহলে দেখো গুণটা করে নাও, তাহলে কি হলো, এটা 2 ইন্টু এক্স স্কোয়ার, আবার এটার সাথে হয়ে গেল গুণ, এবার এটার সাথে গুণ প্লাস
2 5 কত হয় 10, এখানে শুধু এক্স আছে এক্স, তাহলে এটা গুণটা হয়ে গেল। এরপর কি হবে, এটা 1 হবে। দেখো তাহলে এটা কি হলো, এখানে চল কে আছে, চল হচ্ছে কি এখানে এক্স চল হয়ে গেল। এটার সাথে কি আছে, সহগ কে আছে, সহগ 2। তাহলে এগুলো কেন শেখাচ্ছি, কারণ এই টার্মগুলো প্রথম থেকে বুঝে নাও, ঠিক আছে। তো তাহলে ঘাত কত, ঘয়কার তো ঘাত কত মানে পাওয়ার কত, এক্সের মাথায় যেটা আছে 2 সেটাই হচ্ছে পাওয়ার। এটা বহুপদ আছে, একটা পদে একটা পদে একটা পদ, তাহলে এটা কি হলো, একটা দ্বিঘাত। এটা কি পেলাম, ঘাত কত বললাম, দ্বিঘাত পেলাম। তাহলে দ্বিঘাত এটা রাশিমালা। তাহলে পরের যেটা আছে 2x - 1, তাহলে এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখানে স্কয়ার আসবে না টার্মটা, তাহলে এটা কিন্তু একঘাতের একটা রাশিমালা। দেখো 2-এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোতে আসি। হ্যাঁ, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে এই 2-এর যে এগুলো আছে সেগুলো দেখো, কোনটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 হবে। তার মানে কি একঘাত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনগুলো হবে সেইগুলো আমাদের খুঁজে বার করতে বলছে। তাহলে ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা দেখি, এই 1.1-এর। তোমরা কিন্তু খাতায় এই অঙ্কগুলো সব করে রাখবে, ঠিক আছে, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে। তাহলে দেখো এইটাকে আমরা এই ফর্মে আমরা লিখতে পারি কি না সেটা দেখি। এই যে ম্যাথটা আছে বলেছে কি এই ফর্মে লেখা যাবে, মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে কি, এটা খুঁজে বার করতে বলেছে। তাহলে দেখো কি আছে, হ্যাঁ এটা যোগ বিয়োগটা করে নাও তাহলে বুঝতে পারবে। এটা কি করবে, যোগ বিয়োগটা করে নাও। তাহলে এটার নিচে 1 আছে, আবার এটার নিচে 1 আছে, তাহলে হর হয়ে গেল, কি হয়ে গেলো, এটা 1 এটা 1 এটা এক্স। তাহলে এইটার যদি তুমি লসাগু করো তাহলে এক্স হবে লসাগু। তাহলে এটা কি হয়ে গেল, এক্সের সাথে এটা 1 আছে, নিচে 1 আছে, ভাবো এটা 1 আছে, আবার 1/x আছে। তাহলে এটার যদি লসাগু এক্স হয় তাহলে দেখো এটার সাথে এক্স গুণ হবে, মানে এক্স স্কোয়ার হয়ে গেল। এটা মাইনাস হবে, মাইনাস সাথে কী হবে, এটা এক্স হবে, আর এটা প্লাস 1ই হবে। তাহলে এটাকে যোগ করলে এটা হয় আর ইকুয়াল টু 6 হয়। এবার 6টাকে ডান দিকে, এই এক্সটাকে ডান দিকে 6-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কী হলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6x। এবার 6xটাকে এদিকে নিয়ে এসো, এক্স স্কোয়ার, তো একটা মাইনাস হয়ে যাবে, -7x হয়ে যাবে। কেন, এই 6xের সাথে মাইনাস, আবার ভেঙে লিখি, -x মাইনাস 6x প্লাস 1 এইটা ইকুয়াল টু 0। তাহলে এরপরে কী হবে দেখো, এটাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে সমীকরণটা আমরা পেলাম, তাহলে দেখো এই যে সমীকরণটা আমরা পেলাম, দেখো এখানে এক্সের মাথায় কি আছে, পাওয়ার 2 আছে, -7x প্লাস 1 আছে 0। তাহলে কিন্তু এটা এই ফর্মে হচ্ছে। দেখো এটাকে এখানে সুন্দর করে আমি লিখে এটার সাথে কম্পেয়ার করছি। তাহলে একটা ভালো করে বুঝলে কিন্তু বাকিগুলো নিজেরা করতে পারবে। দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 এইটা ইকুয়াল টু 0 এসছে। তাহলে দেখো এটার সাথে আমরা এটা ভ্যালুটাকে এখানে লিখলাম। তাহলে এটার সাথে এবার কম্পেয়ার করি আমরা, তবে তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই যে রাশিমালাটা অঙ্কটা ছিল সেটা এই ফর্মে লেখা যাবে। মানে কি, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেখানে এইগুলো সহগ, এ বি সিটা সহগ বললাম। তাহলে দেখো এইখানে, তাহলে দেখো এটাকে মুছে দিই অঙ্কটাকে। তাহলে দেখো এইখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, দেখো মিলে গেল। তাহলে এইখানে এ ভ্যালুটা কত, এ ভ্যালুটা হচ্ছে 1, হ্যাঁ সহগ কত 1 এ আছে, তাহলে মানে কি এখানে নিশ্চয়ই 1 আছে। আর এখানে বি ভ্যালুটা কত, বি ভ্যালুটা কত দেখো -7, বি ভ্যালুটা কত -7, তাই না, এক্স এক্স মিলে গেল। তাহলে বিটা কোনটা, এক্সের সাথে যেটা আছে, তাহলে এক্সের সাথে কী আছে -7 আছে। আর সিটা কত, সিটা হচ্ছে +1। আর দেখো জিরোটা মিলে গেল, বুঝে গেছে। তাহলে এটা কি 0 বটে, এটা 0 নয়, এটা নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1। বিটা হচ্ছে এক্সের সাথে যে থাকে, তাহলে এক্সের সাথে কী আছে -7 আছে। তাহলে এই যে ম্যাথটা ছিল সেই ম্যাথটাকে এই ফর্মে লেখা যাবে, হ্যাঁ। তবে এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত একটা সমীকরণ হলো। এবার নেক্সট কোশ্চেনটা আসি, এই 2-এরটা, x প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার।
এরকম আছে, এখানেও লিখে দিয়েছে কি এক্স নট ইকুয়াল টু 0 লিখে দিয়েছে। এক্স সুন্দর, এক্স নট ইকুয়াল টু 0 আছে। তাহলে এইটাকেও আমাদের বুঝতে হবে যে ওই এ এক্স প্লাস বিএক্স, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই টার্মে লেখা যায় কি যায় না। হ্যাঁ, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এই ফর্মে লেখা যাবে কি যাবে না, এইটাকে আমাদের দেখতে হবে এবার। তাহলে চলো দেখি এই ম্যাথটা। তাহলে দেখো এটার সাথে এটা যোগ বিয়োগ করবো আমরা। এটার সাথে আমরা কি করব, যোগ বিয়োগ করব। তাহলে দেখো নিচে হয়ে গেল এক্স, এটা কি হলো, তাহলে এটা নিচে 1 আছে, তাহলে লসাগু হয়ে গেল এক্স। তাহলে এটার সাথে এক্স স্কোয়ার হবে, এটা প্লাস শুধু 3 থাকবে, এটা হয়ে গেলো এক্স স্কোয়ার আছে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস 3 হয়ে গেল, এইটার সাথে এটা গুণ হয়ে গেল এইদিকে। তাহলে কি হয়ে গেল, এবার দেখো এটাকে এদিকে নিয়ে চলে এলাম, ওইটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তারপরে যোগ বিয়োগ করলাম। তারপরে দেখো এক্সএস কিউ হলো এটা। এবার ভাবো এটাকে ওদিকে নিয়ে গেছি আমরা, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3, এটা ইকুয়াল টু 0 হলো। তাহলে এটার সাথে কি কম্পেয়ার করা যাবে, এক্স স্কোয়ারের সাথে এখানে কি আছে এক্সএস কিউ আছে, তাহলে কিন্তু এইটার সাথে কম্পেয়ার করা যাবে না। এটা কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করছে না, স্যাটিসফাইড করছে না এটা, কারণ এখানে এক্সএস কিউব টার্ম চলে আসছে। তাহলে এটা কিন্তু এই ফর্মে লেখা যাবে না। এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার অফ এক্স, বাইরে 2 আছে ইকুয়াল টু 0, এই ফর্মে এটা আসবে কিনা চলো দেখি, ঠিক আছে। তাহলে এটা কি সিদ্ধ করবে এটাকে, দেখো তাহলে এটা কিছু করতে হবে না, করাই আছে। তাহলে দেখো এইটা তো সিদ্ধ হচ্ছে, এক্স স্কোয়ার টার্মটা তো সিদ্ধ হচ্ছে, তার মানে কি এখানে এ ইকুয়াল টু 1 হচ্ছে, এ সমান 1 হচ্ছে, কারণ এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটাই হচ্ছে এ, কিন্তু এখানে 1 আছে। এবারে দেখো বি এর সাথে এটাও মিলছে, কিন্তু দেখো এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 1 আছে, কিন্তু এইখানটাতে কি আছে, এইখানটাতে কি আছে এক্সের রুট মানে কি, কারো রুট মানে কি, এই রুট মানে কি, রুট মানে হচ্ছে সেইটা টু দি পাওয়ার, সেইটা টু দি পাওয়ার হাফ, সেটা টু দি পাওয়ার হাফ। তাহলে এটা কি হলো এক্স টু দি পাওয়ার হাফ হয়ে গেল। তাহলে 6 মাইনাস 6 এর শুধু হাফ, এক্স স্কোয়ার, এটা প্লাস 2, এটা 0। তাহলে দেখো এইটা তো মিলছে, কিন্তু এইটা কি মিলছে, এইটা তো মিলছে না, এক্সের এক্স আছে কিন্তু এটা কি হয়ে গেলো এক্স টু দি পাওয়ার হাফ হয়ে গেল। তাহলে এই সমীকরণটা কিন্তু সিদ্ধ করবে না এটা, এই সমীকরণটা কিন্তু এটা সিদ্ধ করবে না, বুঝা গেছে। শেষের যে কোশ্চেনটা আছে, শেষের এই 4 নাম্বার কোশ্চেন, সেটা নিজেরা তোমরা করবে, না হলে আমাকে জানাবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে আমি আবার করে দেবো সেটা। হ্যাঁ, এরপর দেখো 3-এর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা দেখো কি বলেছে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্সএস কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। হ্যাঁ, কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো এইটাকে যদি আমরা অ্যারেঞ্জ করে নিই একটু, তাহলে কিন্তু চলে আসবে কীরকম, ধরো তাহলে এটা এক্স টু দি পাওয়ার 6, তো তাহলে 6 মানে কি, 6 মানে কি 3 × 2, তাই না, এটা সমান 6। তাহলে এটা রাখো কি এক্সএস কিউব রাখো, তারপরে এইটাকে স্কোয়ার করো, ঠিক আছে। তো তাহলে এটা মাইনাস এক্সএস কিউই রইল মাইনাস 2, এটা 0। তাহলে এরপরে দেখো এইটা একটা পুরো টার্ম, এক্সএস কিউ একটা কী হলো পুরো টার্ম, এইটা স্কোয়ার হয়ে গেল, তার মানে এই এক্সএস কিউব সাপেক্ষে এর সাপেক্ষে কি হয়ে গেল দ্বিঘাত সমীকরণ, এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কীরকম দেখো এইটাকে ধরো এক্সএস কিউবটাকে ধরো যদি তুমি পি ধরে নাও, তাহলে কী হয়ে গেল পি স্কোয়ার হয়ে গেল, এটা মাইনাস এক্সএস কিউব মানে কি পি হয়ে গেল, মাইনাস 2 হয়ে গেল ইকুয়াল টু 0। দেখো এখন ভেরিয়েবলটা কি পি, পিটা ভেরিয়েবল, তাহলে পি এর সাপেক্ষে কী হলো স্কোয়ার হয়ে গেল মাইনাস পি মাইনাস 2, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে কার সাপেক্ষে হলো, কোন ঘাতের সাপেক্ষে, এক্স টু দি পাওয়ার 3 এর ঘাত, মানে এক্স টু দি পাওয়ার 3 ঘাত এর সাপেক্ষে কী হলো দ্বিঘাত সমীকরণ হলো। কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। দেখো দিয়েছে কি এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এইটা ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। বলেছে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তাহলে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটা আমরা দেখি। তার মানে দেখো
কি বলছি তাহলে এটা ভুলে যাও, এটা ভাবো তাহলে এক্স স্কোয়ার আছে প্লাস 3x আছে প্লাস 5 আছে, তাহলে এটা যদি 1ও হয় তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ সিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি 0 হয়ে যায়, 0 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যায়, তার মানে কি এই পার্টটা 0 হয়ে গেল, এই পার্টটা যাই থাক না কেন 3x প্লাস 5 থাক না কেন, তাহলে কি দ্বিঘাত সমীকরণ হবে? হবে না। তাহলে এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো a-2 এটা যদি 0 হয়ে যায়, a-2 দেখো এই সহগটা কি এক্স স্কোয়ার সহগ কি আছে a-2, এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা কি করব, এটা বুঝে নিলাম তো, তাহলে করে দাও কি a-2 যেটা আছে এইটাকে 0 করে দাও, এই পার্টটা 0 করে দাও। a-2 যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল না, তাহলে কি থাকবে এই টার্মটা 0 হয়ে যাবে, তখন আর কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে দেখো a-2 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু -2টাকেও দিয়ে গেলে 2 হয়ে যায়। তাহলে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? এর 2 এই মানটার জন্য কিন্তু দ্বিঘাত সমীকরণ আর হবে না। খুব সহজ এটা, হ্যাঁ, জাস্ট কনসেপচুয়াল জানতে চেয়েছে, কারণ প্রথম চ্যাপ্টার খুব ইজি চ্যাপ্টার।